দায়িত্বশীল ভাইরা আপনারা বিগত দিনের খেয়াল দেখেন, বিগত দিন ওই চেয়ারের দায়িত্বশীলদের কার্যক্রম খতিয়ে দেখুন তারা কিভাবে দিয়েছে। বেসরকারি প্রাইমারি ইবতেদায়ী মাদ্রাসার 10 বছর পরে জন্ম, আর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1984 হিসাব করলে 10 বছর পূর্বে অনুমোদন দেওয়া হয়েছে। আর বেসরকারি প্রাইমারি 94 সাল থেকে সরকারি সুযোগ সুবিধা দিতে দিতে 2013 সালে 26,100 প্রাইমারি একযোগে এক বাক্যে বিগত সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন। আর আজকে ইবতেদায়ী মাদ্রাসার সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করতেছেন। তাহলে আপনারা রাষ্ট্রীয় জায়গা থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের জায়গা থেকে কী দায়িত্ব পালন করলেন? আমরা আজকে আমি মাদ্রাসা অধিদপ্তরে গিয়েছি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে গিয়েছি, মাদ্রাসার সঠিক সংখ্যা সঠিক তথ্য কোনো দপ্তর দিতে পারে না। তাহলে আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব কী পালন করেছেন বিগত দিনে, আর বর্তমানে কী করতেছেন? আমরা আপনাদেরকে অবহিত করতে চাই, বেসরকারি প্রাইমারি 2013 সালের 9 জানুয়ারি 26,193 জেলা ঘোষণা হয়েছে। সেই তৎকালীন প্রধানমন্ত্রীর ঘোষণা স্পষ্ট রেকর্ড করা আছে। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী বলেছেন, আবেদনকৃত যদি বেসরকারি প্রাইমারি থাকে সেই প্রাইমারিও জাতীয়করণের তালিকা হিসেবে অন্তর্ভুক্ত হবে। তাই যদি হয়ে থাকে তাহলে ইবতেদায়ী মাদ্রাসা 1984 থেকে 2005 সাল পর্যন্ত যে সকল প্রতিষ্ঠান স্বীকৃতি অনুমোদন পেয়েছে, আমরা সেই সকল প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের আমরা প্রাইমারি ন্যায় জাতীয়করণ দাবি করেছি। তাহলে আমাদের বেলায় কেন কালক্ষেপণ করা হবে? কেন সংখ্যা নিয়ে আমাদের পার্থক্য করা হবে? আমি সচেতন শিক্ষামন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার অধীনস্থ মাদ্রাসা কারিগরি সচিবের নির্দেশে আপনি অতি তাড়াতাড়ি অতি দ্রুত মাদ্রাসা বোর্ড এবং অধিদপ্তরকে আপনি তলব করে তাদের সঙ্গে সমন্বয় শেয়ার করে মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতিনিধি যারা আছে, যারা বিগত থেকে বর্তমান পর্যন্ত প্রতিনিধিত্ব করতেছে, তাদের সাথে বসে পরামর্শ করে শেয়ার করে আপনি সিদ্ধান্ত নিন। না হলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা আছে বিগত 40 বছর যে বৈষম্য শিকার খেসার দিয়েছেন, তারা তাদের বিগত দিনের দাবি সহ বর্তমান থেকে তারা জাতীয়করণের হিসাব কড়া গণ্ডায় বুঝি না পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব থাকে এই ইবতেদায়ী শিক্ষকরা যাবে না। প্রয়োজন হলে আমরা দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, তাদের স্ত্রী, তাদের পরিবারের সদস্য, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন এবং ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির শিক্ষার্থী সহ এই জাতীয় প্রেস ক্লাবে আমরা উপস্থিত হতে বাধ্য হব। যেহেতু আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য আহ্বায়ক আজকে দুপুর 1টার মধ্যেই যে কর্মসূচি দিয়েছে, আলটিমেটাম দিয়েছে, আমরা মতো সরকার বাহাদুর প্রধানমন্ত্রী শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর শ্রদ্ধা রেখে আমরা 25শে জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করব। 25শে জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করব। 25শে জানুয়ারির মধ্যে যদি সিদ্ধান্ত না হয় তাহলে 26শে জানুয়ারি রবিবার থাকি অধিকার আদায়ের জন্য যে কর্মসূচি দিচ্ছে ও কর্মসূচি তো বাস্তবায়ন করবই। ওই 26শে জানুয়ারি প্রধান উপদেষ্টার বরাবর পদযাত্রা স্মারকলিপি ছাড়াও এর চেয়ে আরও কঠিন কর্মসূচি যেই জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে দিতে আমরা বাধ্য থাকিব। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রশাসনিক ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিগত দিনেও অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত শিক্ষকদের পাশে ছিলেন, এবারের আন্দোলনও আছেন। এই জন্য স্বতন্ত্র শিক্ষকদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা আছেন, আপনারা মানুষ গড়ার কারিগর, এলাকার প্রতিষ্ঠান বন্ধ রেখে, কবলমতী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রেখে, বিবি বাচ্চা বাপ মা ভাই বেড়াদা সবার যার যে দায়িত্ব পরিবারের ছিল দায়িত্ব সব বেঁধে রেখে আপনারা নিজের অধিকার আদায়ের জন্য এই কালো ধোয়া, বালি, মশা, মাছের সব কিছু বায়ু দূষিতর মধ্যে আপনারা জীবনের মৃত্যুর ঝুঁকি নিয়ে অধিকার আদায়ের জন্য প্রেস ক্লাব আছেন। এই জন্য আপনাদেরকে আমরা অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অধিকার আদায়ের জন্য আপনাদের সবারই একটি দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে এই জাতীয় প্রেস ক্লাবের উদ্যত আহ্বান এবং আপনাদের মাধ্যমে দাওয়াত করা অথবা তাদেরকে উদ্যত আহ্বান দ্বারা